Hi friends, welcome to my channel Bong recipe. आज আমি বানাচ্ছি খিচুড়ি। খিচুড়ি বানাতে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, সেটাকে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যতটা চাল নিয়েছিলাম তার 70% ডাল নিয়ে নিলাম। সেটাকে আমি শুকনো কড়াইতে ভেজে ওই চালের মধ্যে ভিজিয়ে রাখবো। খিচুড়ি বানানোর জন্য আমি ফুলকপিটাকে একটু বড় করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়েছি। এবার একটা গাজরকেও ওইভাবে কেটে নেব। গাজরটাকেও একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নিয়েছি। একটা আলুকেও একটু বড় সাইজ করে কেটে নেব। এছাড়াও দিচ্ছি বিনস, সেগুলোকে একটু বড় সাইজ রেখে কেটে নিচ্ছে। কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছে। একটা গোটা টমেটো কেটে নিচ্ছে। দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছে। সামান্য একটু আদা, সেটাকে বেটে নেব। এছাড়াও একটু কাজু কিশমিশ দিচ্ছি। ফোড়নের জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। এছাড়া নিয়েছি সামান্য একটু জিরে, রান্নার জন্য সাদা তেল, হলুদ গুঁড়ো, নুন, চিনি, ঘি, গরম মশলা। এখন সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমেই আমি সব সবজিগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো।
তেলটাকে উঠিয়ে নিচ্ছে। এখন আদা বাটার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে জল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন টমেটোটা দিয়ে একটু গলে গেলে ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে একটু হাই ফ্লেমে ভালো করে কষে নিতে হবে। এখন মটর কড়াইগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট কষার পর ভেজানো চাল ডালটা দিয়ে দেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম জল দিয়ে দিলাম। মতো নুন দিয়ে দিলাম। প্রথমে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। চাল ডালটা ফুটে উঠলে প্রথমে আলু ও গাজরটা দিয়ে দেবো, কারণ এটা সিদ্ধ হতে টাইম লাগবে। সবসময় এটা ঢেকেই রান্না করব, কারণ তাতে সিদ্ধটাও ভালো হবে আর ফ্লেভারটাও থাকবে। বাকি ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। খিচুড়িতে চাল ডাল একটু বেশি সিদ্ধ হতে লাগে আর এর ঘনত্বটা একটু বেশি হবে, গাঢ় আঠালো আঠালো মতন। এখন কাজু, কিশমিশ, সামান্য একটু চিনি, ঘি, গরম মশলা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখলেই খিচুড়ি রেডি। এখন গরম গরম খিচুড়ি বেগুনির সাথে সার্ভ করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না কিন্তু।